ayyuhallazina amanu sallu alaihi wasallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina syafi'ina Muhammad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina syafi'ina Muhammad। রজব মাসের 13 তারিখে শেরে খোদা জন্মদিন, কাবা ঘরে তাশরিফ রাখলেন রহমাতাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ। রাসূল যার মৌলা আলী তার মৌলা, বলেছে রাসূল নিজ মুখে, মৌলা আলী জানো বান্দাই সুখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ। দিদারে খুদা হয় देखिले ना आपका, आप हयो हाके मंजा या अली मुर्तजा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आली सय्यिदिना शाफि'ना मुहम्मद वा अला आली सय्यिदिना मुर्शिदाना मुहम्मद। সর্বপ্রথম আমি আমার আকা ও মাওলা যিনি আলে নবী আলে রাসূল আলে আলী আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গরম গরম চা রে, গরম গরম চা। আলে নবী আলে রাসূল আলে আলী, জামানার ইমাম, জামানার মাওলা, জামানার গাউস, জামানার হাদি, জামানার রহমার, জামানার রাহবার, জামানার পথ প্রদর্শককারী, জামানার মাওলা, জামানার ইমাম, যুগের মাওলা, যুগের আকা ও মাওলা, যুগের আলী, যুগের হায়দার, যুগের মাওলা আলী মুশকিল কুশা, যুগের শেরে খুদা আমার মাওলা সৈয়দেনা ওয়া মাওলানা ওয়া ইমামেনা ওয়া মুর্শিদেনা ওয়া হাদিয়েনা ওয়া নাজিরেনা সৈয়দেনা ওয়া মাওলানা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি ওয়াল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহুল আলী। মাওলা পাকের পবিত্র কদম পাকে জানাই লাখো লাখো সালাম সিজদা ভক্তিপূর্ণ কদম বসি। মৌলা পাক এবং ছোট হুজুর পাক কাবা ও কিবলা, মৌলা পাকের কদম পাকে জানাই সালাম ও সিজদা পাক। মৌলা পাক আমাদেরকে আপনি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। আমাদেরকে আপনার পবিত্র কদম পাকে সালাম সিজদা করার মতো তৌফিক দিন। আমিন। আমাদের উপরে রহমত বরকত নাজিল করুন। আমিন। রব্বুল আলামিন পবিত্র খোদাবান কুদ্দুস রহমানুর রাহিম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, হুজুর গাউসে পাকের মাহফিল পাকে পবিত্র মাসে
শের খোদা হায়দার কার্রার মৌলা আলিউল মুর্তজা আলী কারামুল্লাহ ওয়াজুল কারিম মৌলা পাকের পবিত্র মিলাদত শরীফ উপলক্ষে আমরা বসেছি। এই মাস পবিত্র মহাময় পবিত্র ফজিলতপূর্ণ মাস আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছেন, আমরা শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। শের খোদা হায়দার কার্রার অর্থাৎ কিছু বলি, রাব্বুল আলামিন বলার মতো তৌফিক দিলে বলতে পারবো। মৌলা পাক বিশেষ করে আকা ও মৌলা দরদি শেরে খোদা হায়দার কার্রার মৌলা আলিউল মুর্তজা খাতুনে মৌলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম পাকের মা জননী সৈয়দিনা নিসায়ে ফাতেমা বিনতে আসাদ, মা খাতুনে জান্নাত পাকের নাম পাকের সাথে যুক্ত, মা ফাতেমার নাম পাক। তো ফাতেমা বিনতে আসাদ মৌলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম পাকের জননী, গর্ভধারণী। তো উনি নাম রাখলেন, মৌলা পাকের নাম রাখলেন হলো হায়দার। কি রাখলেন? ওনার আম্মা জান ওনার নাম রাখলেন হায়দার, আর ওনার আব্বাজান নাম রাখলেন আলী, তাই না? ওনার আব্বাজান সৈয়দিনা সৈয়দ শাহ আবু তালিব আলাইহিসসালাম, ওনার আব্বাজান নাম রাখলেন আলী, ওনার আম্মাজান নাম রাখলেন হায়দার। এর অর্থ হচ্ছে হলো হায়দারে কার্রার, ওনার মা রাখলেন হায়দারে কার্রার। এর অর্থ কি? এর অর্থ হলো খোদার সিংহ। কার্রার অর্থ, হায়দার অর্থ কি? খোদার সিংহ। আর কার্রার অর্থ কি? মানে ঘুরে 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 শত্রুর মোকাবেলা করা। কি করা? মানে হেঁটে যাওয়া না, ঘুরে ঘুরে শত্রুরকে মোকাবেলা করে হটে দেওয়া, মিথ্যাকে ধ্বংস করা। এর অর্থ হায়দারে কার্রার মানে মিথ্যাকে ধ্বংস করে দেওয়া, ঘুরে 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 মিথ্যাকে ধ্বংস করে দেওয়া, সত্যকে প্রতিষ্ঠিত করা। যার নাম রাখলেন হায়দারে কার্রার, অর্থাৎ শেরে খোদা মৌলা আলিউল মুর্তজা আলাইহিসসালাতু ওয়াসসালাম পাকের ওনার নাম পাক অনেক অনেক আছে, অনেক নাম পাক। তার ভিতরে এই একটা নাম পাক ওনার আম্মাজান রাখলেন, ওনার আব্বাজান রাখলেন, আর রাসূলুল্লাহ রাখলেন অনেক নাম পাকে ওনাকে ডেকেছেন। বলেছেন একবার সিদ্দিকে আকবর, সিদ্দিক তুমি এদিকে আসো, রাসূল পাক বলেছেন সিদ্দিক মানে সত্যবাদী। সুবহানাল্লাহ। একবার বলতেছেন হে আবু তুরাব তুমি এদিকে আসো, মানে মাটির পিতা। কি বলতেছেন? হে আবু তুরাব তুমি এদিকে আসো। আবার বলতেছেন হে আলামিন তুমি এদিকে আসো, আবার আলামিন বলতেছেন মানে সত্যবাদী। হে আলী তুমি এদিকে আসো, মানে সত্যবাদী। আবার ওনার মনে যখনই জেগেছে উদয় হয়েছে, রাসূলুল্লাহ বলতেছেন সত্যবাদী সিদ্দিক তুমি এদিকে আসো, আবু তুরাব তুমি এদিকে আসো, হে আলামিন তুমি এদিকে আসো, হে হায়দার এদিকে আসো, আমিরুল মুমিন তুমি এদিকে আসো, হে আলী এদিকে আসো। এই যে নামের অনেক লকাব আছে ওনার, পবিত্র বহুত অনেক নামের লকাব। এই নামের দ্বারা ভক্তবিন্দুরা ওলি আল্লাহগণ মানে ই করতেছেন, তসবিহ তেলাওয়াতকে এই পবিত্র নাম পাকে ওসিলা করে কেন্দ্র করে, মানে এটা হলো জপমালা বানিয়ে নিয়েছেন। এটা জপমালা তসবিহ মালা বানিয়ে নিয়েছেন, এটা ওজিফা বানিয়ে নিয়েছেন, এটা জিকির করার জন্য, এটা পবিত্র জিকির করার জন্য আল্লাহ পাকের তসবিহ বানিয়ে নিয়েছেন। মানে এটাই জিকিরে পাশে আনপাস বানিয়ে নিয়েছেন। মৌলা আলীর নাম পাক, যে কোনো একটা নাম ধরে মৌলা পাকের স্মরণে, ঠিক আছে, এটা ইবাদতের জিকির বানিয়ে নিয়েছেন। দেখছেন পবিত্র নাম পাক কি? তাই রাসূল পাক বলেছেন যে রাসূল পাক বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, বলেছেন রাসূল পাকের দ্বারা আমি শুনেছি যে কি মৌলা আলীর প্রশংসা করা, গুণগান করাও একটা ইবাদত। তো আমরা কি করতেছি এখন? কিসের ভিতরে আছি আমরা? কিসের মধ্যে আছি? ইবাদতের ভিতরে আছি। মানে মৌলা আলী আলাইহিস সালামের প্রশংসা করাও একটা ইবাদত, হাদিসে পাক। তাহলে আমরা এখন ইবাদতের মধ্যে আছি কিনা? ইবাদতের মধ্যে। উনি কি ছিলেন? উনি আমাদের কি আছেন? উনি আমাদের ইমাম আছেন, উনি আমাদের বাদশাহ আছেন, উনি আমাদের মৌলা আছেন, উনি আমাদের আকা আছেন, উনি আমাদের প্রভু আছেন, উনি আমাদের পারের মালিক আছেন।
তো আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে আলীর হাতে দেওয়া হবে হামদের লেওয়াহে, হামদের পতাকা। মানে কিয়ামতের ময়দানে মানে জান্নাতীদের পতাকা, লেওয়াহে হামদের পতাকা, জান্নাতবাসীদের উত্তোলনকারী লেওয়াহে হামদের পতাকা, মানে বিজয়ের ঝান্ডা মওলা আলীর হাতে দেওয়া হবে। জান্নাতের চাবিগুচ্ছ মওলা আলীর হাতে দেওয়া হবে। হিসাব নিকাশের যে ভারসাম্য মওলা আলীর কাছে দেওয়া হবে। সবকিছুর ফয়সালা মওলা আলীর হাতে দেওয়া হবে। আমি দিয়ে দেবো, আল্লাহ পাক আমার কাছে দেবো, আমি মওলা আলীর কাছে দিয়ে দেবো। কে? মওলা আলী আলাইহিস সালাম। উনি আমাদের পারের মালিক আছেন, আমাদের প্রাণপ্রিয় আছেন, মাথার তাজ আছেন, নয়নের মনে আছেন, আমাদের ভবিষ্যতের এহুকালে, পরকালে, হাসরে, মিজানে, কবরে, পুলসিরাতে সব কালে মওলা পাক আমাদের আছেন, মওলা আলী আলাইহিস সালাম। কারণ জামানার যিনি ইমাম আহলে বাইত পাক আলাইহিস সালাম মওলা আলীর আওলাদ আছেন, উনি আওলাদে আলী আছেন। তো ওনার দ্বারা আমরা পাঞ্জাতন পাককে পেয়েছি, উনিতে আওলাদে আলী আছেন, তো ওনাকে পাওয়া মানে আলীকে পাওয়া। যার কারণে আমরা বলতেছি আমাদের বাদশাহ মওলা আলী, আমাদের ইমাম মওলা আলী, আমাদের আকা মওলা আলী, পারের মালিক আলী, আমাদের মওলা আলী মুশকিল, আমাদের সমস্ত মুসিবতে রক্ষা করার জন্য মওলা আলী। ঠিক আছে, আমাদের বিপদের বন্ধু আলী, এতিমের পিতা আলী, আমাদের রক্ষণবেক্ষণ সব কিছুর সিংহদাতা, আমাদের পালনকর্তা, আমাদের সিংহকর্তা, আমাদের সব কিছু মওলা আলী আলাইহিস সালাম, আমাদের জানটা আলী। ঠিক আছে, মওলা আলী, উনি মওলা আলী আলাইহিস সালাম। তাহলে কি রাসূল পাক বলেছেন যে ওনার জিকির করা ইবাদত, ওনার দেখাটা ইবাদত, প্রশংসা করা ইবাদত। ইবাদত কোথায়? এদিকে আল্লাহ পাক বলতেছেন একমাত্র আল্লাহ পাক ব্যতীত ইবাদত করা যাবে না। আল্লাহ পাক বলছেন কোরআন পাকে কি? একমাত্র আমি আল্লাহ পাক ইবাদত পাওয়ার যোগ্য, আর কেউ না। কিছু বুঝতেছেন? আর কাউকে ইবাদত করা যাবে না। কোরআন খোলেন, আল্লাহ পাক ব্যতীত কারো অনুকরণ করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের গুণগান করো, আল্লাহ পাকের সেজদা করো, আল্লাহ পাকের স্মরণ করো, আল্লাহ পাকের ভালোবাসো, আল্লাহ পাকের ইয়াদ করো, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো। আল্লাহ পাক বলে দিচ্ছেন একমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহু, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, এবং তার বন্ধু, তার মাহবুব, তার প্রেরিত পুরুষ রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এদিকে আবার রাসূলুল্লাহ বলে দিলেন, এই ফয়সালা আল্লাহ করলেন কোরআন পাকে। আবার এদিকে রাসূলুল্লাহ বলে দিচ্ছেন, কোরআন পাকে হাদিস পাক আছে, হাদিস পাকে বলে দিচ্ছেন আলীর জিকির করা ইবাদত, আলীর দেখা ইবাদত, আলীর প্রশংসা করা ইবাদত, আলীর স্মরণ করা ইবাদত। তাহলে আপনি কি বুঝবেন? আপনি আমি কি বুঝবো? এখন বোঝার বিষয় এটাই যে জবানদা আল্লাহ পাক বলছেন, ওই রাসূল পাকের জবানদা আল্লাহ পাকের এক, ইবাদত করা লাগবে আল্লাহ পাকের, সেই জবানদা এবার আছে আলীকেই ভালোবাসা লাগবে। অর্থাৎ কি? অর্থাৎ হলো এই আলীর ভিতরে লুকাইছে আল্লাহ। অর্থাৎ কি? অর্থাৎ হলো এই সেই আল্লাহ পাক, যে আল্লাহ পাক বলছেন আমাকে ইবাদত করো, আমাকে সেজদা করো, আমাকে পাওয়ার জন্য, আমাকে সব কিছু, আমি এক আল্লাহকে মানো, আমার সব কিছু করো। তা আমি লুকাইছে আলীর মধ্যে এক আল্লাহকে, যার কারণে আলীকে দেখায় আমার দেখা, আলীর জিকির করায় আমার জিকির করা, আলীর গুণগান করা আমার গুণগান করা, আলীর প্রশংসা মানে আমার প্রশংসা, যার কারণে আল্লাহ পাক লুকাইছে আলীর ভিতরে, যার কারণে রাসূলুল্লাহ বলে দিলেন আলীকে জিকির করা আল্লাহ ইবাদত হয়ে যায়, আলীকে জিকির করা ইবাদত হয়ে যায়, আলীর দেখা ইবাদত হয়ে যায়। দেখছেন আলী কোথায়? আল্লাহতে আলী আছে। আলী আল্লাহ আছে কোথায়? আলীতে আল্লাহ আছে। আলীতে আল্লাহ আছে কি? তাহলে কেন বলবে? কোরআন দিয়ে বলছেন এক কথা, আবার সেই জবান দিয়ে যে কোরআনে ফয়সালা হয়েছে রাসূলুল্লাহর জবান দিয়ে, কোরআন তো রাসূলুল্লাহর জবান দিয়ে কোরআনের আয়াতগুলো নাজিল, তো সেই কোরআনে বলতেছেন আল্লাহ পাক ব্যতীত ইবাদত হবে না, একমাত্র আমি তো ইবাদতের যোগ্য, এক আল্লাহ। আবার সেই জবান দিয়ে হচ্ছে আলীকে দেখা ইবাদত, আলীর গুণ করা ইবাদত, আলীর প্রশংসা করা ইবাদত, আলীর স্মরণ করা ইবাদত, আলীর ভালোবাসা ইবাদত। সেই জবান দিয়ে মানে কি ফয়সালা করে দিতেছেন যে এই কথাটা সত্য, আল্লাহ এক, এক আল্লাহ লুকায়িত আছে আলীর ভিতরে, সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই, এক আল্লাহ লুকায়িত আলীর ভিতরে। যার কারণে হাদিস পাক আছে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন আয় আল্লাহ, আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ বলছেন আয় আল্লাহ তুমি হককে সেদিকে রাখো। আয় আল্লাহ, তিরমিজি শরীফের হাদিস পাক আছে, আয় আল্লাহ তুমি হককে সেদিকে রাখো, যেদিকে আলী যায় সেদিকে হক রাখো। আয় আল্লাহ তুমি আলীর সাথে হককে রাখো, আয় আল্লাহ তুমি আলীর সাথে হককে রাখো, মানে
আয় আল্লাহ তুমি আলীর সাথে হককে রাখো, মানে আলী যেদিকে যায় সেদিকে তুমি হককে রাখো। কি বলছেন? আলী যেদিকে থাকে সেদিকে হক রাখো, আলী যেখানে থাকে সেদিকে হককে রাখো। এরকম বলেন নাই যেদিকে হক আছে আলীকে তুমি সেদিকে রাখো, এটা বলেন। কথাটা বুঝতেছেন? যেদিকে আলী যায়, রাসূলুল্লাহ বলছেন যেদিকে আলী থাকে তুমি হককে সেদিকে রাখো। কথাটা কি বুঝতেছেন? কথাটা বুঝতেছেন? এরকম বলেন নাই যেদিকে হক আছে সেদিকে আলীকে রাখো, এরকম না, কিন্তু কথাটা বুঝতে হবে। এটা তো উল্টো হয়। বলতেছে যে আলী যেদিকে থাকে সেদিকে হককে রাখো, মানে আলী যেখানটা যায় সেখানটা আলী হককে রাখো। আলী যেদিকে যেদিকে যায় হক সেদিকে সেদিকে রাখো। আলী পশ্চিমে গেলে পারে হককে পশ্চিমে পাঠাও, আলী পূবে গেলে পারে হককে পূবে পাঠাও, আলী দক্ষিণে গেলে হককে দক্ষিণে পাঠাও, আলী উত্তরে গেলে হককে উত্তরে পাঠাও, আলী মধ্যে থাকলে হককে মধ্যে পাঠাও, আলী আসমানে থাকলে হককে আসমানে পাঠাও। মানে আলীকে, আলীর সঙ্গী, মানে কি আলী, মানে আলী যেন আলীকে যেন হক পায়রামি করে, মানে হকে আলীকে পায়রামি করবি, মানে হক আলীকে পায়রামি করবি। কাকে? হক আলীকে পায়রামি করবি, হক আলীর গোলামি করবি। কি? হক আলীর গোলামি করবি, হক আলীর পায়রামি করবি, কিন্তু হককে আলী কখনো পায়রামি করবে না। কি? তার মানে কি? হক কি? হক কি আছে? হক কি আছে? হক মানে সত্য নাকি? হক মানে আল্লাহ আছে। হক মানে কি? আল্লাহ। হক মানে সত্য। হক মানে নামাজ হক, রোজা হক নাকি, হজ হক, জাকাত হক, কালিমা হক, কোরআন শরীফ হক, হাদিস হক। হক মানে সত্য, হক মানে দিন হক, ইসলাম হক। তো এই তার মানে কি? আলী যেদিকে যায় আল্লাহ তুমি নামাজ সেদিকে রাখো, আলী যেদিকে যায় রোজা সেদিকে রাখো, আলী যেদিকে যায় হজ সেদিকে রাখো, আলী যেদিকে যায় নামাজ সেদিকে রাখো, আলী যেদিকে যায় আজান সেদিকে রাখো, আলী যেদিকে যায় কালমা সেদিকে রাখো, আলী যেদিকে যায় কোরআন সেদিকে রাখো, আলী যেদিকে যায় ইসলাম সেদিকে রাখো, আলী যেদিকে যায় নবীকে সেদিকে রাখো, নবীতে সব। আলী যেদিকে যায় অলিকে সেদিকে রাখো, আলী যেদিকে যায় আল্লাহকে সেদিকে রাখো। হাদিসে পাক আল্লাহ সেদিকে থাকবে। হাদিসে পাক তিরমিজি শরীফের হাদিস কি বলেছেন? যে আয় আল্লাহ আলী যেদিকে থাকে হককে সেদিকে রাখো। হক মানে কি? এই তো এইগুলো হক বোঝা গেল। তার মানে কি? তার মানে হকের মানে কি? আল্লাহ পাক লুকায়িত রয়েছে আলীর কাছে, তাই আলী যেদিকে যেদিকে যায় সেদিকে সেদিকে সব কিছু। তাই আলী হতেছে হলো সমস্ত পৃথিবীতে যত ধর্ম থাক আর না থাক, সিরাত আল মুস্তাকিমের পথ মৌলা আলী আলাইহিস সালাম। সত্য পথ, দেখছেন? সত্য পথ। তো এই জায়গায় আমরা গুণগান করি, প্রশংসা করি, জিকির আজগার করি, মানে এটা একটা ইবাদত। হাদিসে পাক এটাই ইবাদত, ইবাদতে ইলাহি, আল্লাহর ইবাদতের সমতুল্য। গুণগান আল্লাহর গুণ। এই যে আমরা নূরে মুতলাক পড়লাম, এই যে কওনে হাই উনকে বারবার ইয়া আলী মুর্তজা মওলা পাক লিখে দিয়েছেন, ঠিক আছে? মওলা পাক বলছেন বারে বারে জিকির করো, আলীর নামে জিকির করো। তো ভক্তদের, গোলামদের, আশিকদের কি জিকির? ইয়া আলী মুর্তজা, ইয়া মৌলা আলী মুশকিল কুশা, আল মাদাদে মৌলা আলী মুশকিল কুশা, আল মাদাদে গৌসে পাক। তো কি গৌসে পাক কে আছেন? আওলাদে আলী আছেন। মৌলা পাক কে আছেন? মৌলা পাক আছেন আওলাদে আলী। তো ওই আলীর বর্জক দেখাটা ইবাদত। আলীর বর্জক কে? জামানার ইমাম আলীর বর্জক। আলী কি চলে গেছেন? আলী কি চলে যায়নি? আলী কোথায় আছেন? আওলাদে আলীর মাধ্যমে আলী ফুটে উঠেছেন। আলী কোথায় গেলেন? আলী আবার আসলেন, বড় হুজুর পাক আলী ছিলেন, আবার সেই আলীতে পরিণত হলেন সাজ্জাদুন হোসেন হুজুর পাক। এই যে আলী আসতেছেন, কারণ এই বেলায়েতে ইমামতে ট্রান্সফারও আসতেছেন আলী রূপী। তো আলী রূপে খোদার পাওয়ারিত্ব চলে আসতেছেন, দেখছেন? কোনো সন্দেহ নাই। তাই কোরআন পাকে আয়াতে পাক আছে, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআন পাক আল্লাহ পাক বলতেছেন যারা সৎ কাজ করে ও ঈমান আনে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। যারা সৎ কাজ করে ঈমান আনে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। এবং কি এই আরো হাদিস পাকে, কোরআন পাকে আয়াত পাক আছে, যারা জাকাত প্রদান করে ও ঈমান আনে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, ঠিক আছে? তার মানে কি? যারা জাকাত প্রদান করে ও সালাত কায়েম করে, মানে সালাতের মধ্যে যারা জাকাত প্রদান করে এবং সালাত কায়েম করে তারাই প্রধান, তারাই ইমানদার। তাদেরকে তোমরা, আল্লাহ পাক কোরআন পাক বলতেছেন, তাদেরকে তোমরা অভিভাবক জানো, ওলি মানো, এবং সেই তোমাদের বন্ধু, অভিভাবক, গার্জিয়ান। আল্লাহ পাক বলতেছেন
যারা যারা জাকাত প্রদান করে এবং সালাত কায়েম করে তারাই তোমাদের অভিভাবক গার্জিয়ান। কোরআন পাক। তো কিভাবে? এইভাবে, যখনই মসজিদে নববীর ভিতরে ঘটনাটা বিস্তারিত, মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ মসজিদে নামাজ পড়তেছেন, সাহাবীরা ছিলেন, মওলা আলী আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, অনেক সাহাবীরা নামাজ পড়তেছেন। এক ভিক্ষুক আসলেন, দেখেন এক ভিক্ষুক এসে বলতেছেন যে আমাকে কেউ সাহায্য করো। ভিক্ষুক সওয়াল করতেছেন, মানে সওয়াল করছেন, মানে হাক ছাড়ছেন, আমাকে কেউ সাহায্য করো। তো কেউ সাহায্য করতেছেন না। তো কেউ সাহায্য না করাতে তখন মওলা আলী আলাইহিস সালাম আছেন হলো রুকু অবস্থায়। হাদিসে পাক, মওলা আলী রুকুরত অবস্থায় আছেন। তো এমন টাইম বলতেছেন যে কেউ আমাকে সাহায্য করলো না, তো আমি বলবো আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ পাক, তোমার দুনিয়া আমার সাহায্য করার মতো কেউ নাই, এরকম কেউ নাই যে আমার সাহায্য করবি। তো আমি চলে যাচ্ছি, আমি আল্লাহ পাকের কাছে আর্জি রাখবো, কেউ তো সাহায্য করতেছে না। এই উপরে চলে যাচ্ছেন। এরকম অবস্থায় মওলা আলী শুনতে পারার শুনলেন যে উনি হাক ছেড়ে চলে যেতেছেন। উনি কী করলেন, এই যে এরকম তো রুকু করি নাকি, ওনার এই যে এরকম ঠিক এরকম একটা আংটি ছিল এরকম এই হাতে, উনি করলাম এই যে এরকম করিয়া আংটিটা আস্তে আস্তে বাইর করে, এনে ধর ঢিল আমার এইটা, কিন্তু আস্তে আস্তে আংটি এরকম রুকু অবস্থায় আংটিটা বের করে এরকম করে ফিক্কে মারছি, এরকম করে ফিক্কে মারছি আংটিটা রুকুরত অবস্থায়, এরকম করে বাইর করে এরকম রুকু অবস্থায় আছে, রুকু সেজদা করতেছেন, রুকু সেজদা করা অবস্থায় এরকম করে আংটিটা বাইর করে এরকম ফিক্কে মারছেন ওনার দিকে, ভিক্ষুকের দিকে। উনি তখন হাত পাইতে আংটিটা নিলেন, হাত পাইতে আংটিটা নিলেন নাকি, নেওয়ার পরে তারপরে আল্লাহ পাক হাত পাইতে আংটিটা নিলেন, নেওয়ার পরে তারপরে চলে গেলেন। তারপরে জিজ্ঞেস করতেছেন এক সাহাবী যে কে দিল, তোমার কি হয়েছে, কি পাইছো? বললো যে অমুক রুকুরত অবস্থায় আমার আংটিটা দিছে, জাকাত দিছে, আংটিটা আমার সাহায্য করছে। তখন বলতেছেন এক সাহাবী বলতেছেন তো আমি দেখলাম, এক সাহাবী বলতেছেন আমি দেখলাম শেরে খুদা মওলা আলী আলাইহিস সালাম, এক সাহাবী বলতেছেন আমি নামাজ তখন আমার হয়ে গেছে, তখন আমি দেখলাম যে হযরত আলী ইবনে আবু তালিব আলী আলাইহিস সালাম রুকুরত অবস্থায় এই ভিক্ষুকের এই আংটিটা এরকম হাক ছাড়ার পর চলে যেতেছেন। উনি কী করলেন, আংটিটা এরকম ফিক্কে দিলেন রুকুরত অবস্থায়, আমি দেখলাম। সাহাবী হলো সাক্ষী, সাহাবী হাদিস পাকে বলতেছেন রাসূলুল্লাহ বলছেন যে তোমাকে কে, ভিক্ষুকই বলতেছেন, রাসূলুল্লাহ বললেন, প্রশ্ন করলেন যে তোমাকে কে সাহায্য করলো? ভিক্ষুক বলবি তখন কি, ভিক্ষুক বলতেছে, তখন বলল এক সাহাবী যে আমি দেখলাম যে মওলা আলী রুকুরত অবস্থায় একটা আংটি উনি ফিক্কে দিলেন, ছুঁড়ে দিলেন, উনি ধরলেন। যখনই এই সাহাবী সাক্ষী দিলেন, সাক্ষী দেওয়ার পরই তখন আয়াত পাক নাজিল হলেন কোরআন পাকে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, সেই তোমাদের বন্ধু, সেই তোমাদের অভিভাবক যে রুকুরত অবস্থায় জাকাত প্রদান করে ও সালাত কায়েম করে। কোরআন পাকের আয়াত পাক, রুকুরত অবস্থায় জাকাত প্রদান করে ও সালাত কায়েম করে, সেই তোমাদের অভিভাবক গার্জিয়ান বন্ধু। আল্লাহ পাক বলে দিলেন কে করেছিলেন, একমাত্র মওলা আলী আলাইহিস সালাম রুকুরত অবস্থায় জাকাত দিয়ে দিলেন। তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের গার্জিয়ান, তোমাদের ওলি মওলা আলী আছেন। কোরআন পাক বলে দিলেন যে তোমাদের অভিভাবক তিনজন, আল্লাহ পাক তোমাদের অভিভাবক, রাসূলুল্লাহ তোমাদের অভিভাবক, এবং মওলা আলী আলাইহিস সালাম তোমাদের অভিভাবক ওলি। ঠিক আছে? তো এই যে আল্লাহ পাক ফয়সালা করে দিতেছেন কোরআন পাকে। এবং সৃষ্টির শ্রেষ্ঠ ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ কে, সৎ কাজ করে, যে সৎ কাজ করে, যে ঈমান আনে, সেই সৃষ্টির শ্রেষ্ঠ। সে কে? সেও আয়াত পাকের তাফসিরে মওলা আলী আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ। সে কে? সে সমস্ত যত মুমিন মুমিনা তাদেরকে অভিভাবক আছেন, গার্জিয়ান আছেন, এবং সেই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। তাকে আল্লাহ পাক বলছেন তাকে ইমাম বানাও, ইমাম জানো, ইমাম মানো, আমরা তাকে গুণগান করি। কি? মওলা আলীকে। ঠিক আছে? তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো ভয় নাই, যারা মওলা আলীর মহব্বতে জীবনকে পার করতেছেন, জিকির আজর করতেছেন, আমরা শুধু মিছামিছি ভয় পাই, ভয় নাই। মওলা আলীর অনুসারী যারা, রাসূলুল্লাহ বলেছেন যে কাবা শরীফের কাছে বসে আছেন রাসূলুল্লাহ এবং তার সাহাবী নিয়ে বসে আছেন, এদিকে মওলা আলী এক সময় ওনাদের কাছে আসতেছেন, অনেক দূর থেকে আসতেছেন। মওলা আলীকে দেখে রাসূলুল্লাহ মওলা আলীকে দেখে বলতেছেন
তোমাদের মাঝে আসতেছে আলী ইবনে আবু তালিব। রাসূলুল্লাহ বললেন এই আমাদের মাঝে আসতেছে আলী ইবনে আবু তালিব, যিনি সবচাইতে পরায়ণ, সবচাইতে ক্ষুধা বিরতা, সবচাইতে ইমান আগে এনেছেন। উনি সবচাইতে তোমাদের চাইতে সবচাইতে অগ্রাধিকার তার আছে আল্লাহর প্রতি ইমান তিনি আগে এনেছেন। সবচাইতে দানশীলতা মানে উনি সবচাইতে ফজিলতপূর্ণ আলী। তো তোমাদের মাঝে ইমান তাশরিফ আনতেছেন। তো আল্লাহ পাক একমাত্র কিয়ামতের মাঠে আলী ও আলীর অনুসারীকেই কিয়ামতের মাঠে সফল কাম করবেন। আলী এবং আলীর অনুসারীকেই, যারা আলীর অনুসারী, রাসূলুল্লাহ বললেন আলী ও আলীর অনুসারীরাই কিয়ামতের ময়দানে সফল কাম হবেন। রাসূলুল্লাহ বললেন দেখছেন, আপনি কার অনুসারী, আমি কার অনুসারী? মওলা আলীর অনুসারী। নইলে কি আমরা এই গুণগান করি, মওলা আলীর জিকির আজকার করি, নারায় হায়দারি বলি, মওলা পাকের কদম আকদাস চুম্বন করি? কেন? উনি আল্লাহর হুকুম মোতাবেক আমাদের মওলা আছেন। ঠিক আছে, আল্লাহর হুকুম মোতাবেক মওলা আছেন। তো আলীকে পাওয়া, আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, আহলে বাইত পাককে পাওয়া, পাক পর্যন্ত পাওয়া, এই আলী জামানার ইমাম মওলা আলী আলাইহিস সালাম, এনাকে চেনা, পাঞ্জাতন পাককেই চেনা, আল্লাহকেই চেনা, কোনো সন্দেহ নাই। তো তাদেরকে চিনে জেনে যাওয়ার পরে আর কোনো ভয় থাকে? তো জিকির তো করতে হয় এনাদের শানে, এনাদের জিকিরে, এনাদের স্মরণ, এনাদের ভালোবাসা মোহাব্বতের খাতিরে, নাকি? মওলা আলী আলাইহিস সালাম জ্ঞানের মানে সিন্ধু, জ্ঞানের সম্রাট। ঠিক আছে, তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি হে আলী ইবনে আবু তালিব, আপনি এত মুজিজা দেখান, এত শক্তির মালিক, এত মহান বাচ্চা আছেন, কিন্তু আপনি এত কষ্ট করেন কেন? একজন জিজ্ঞেস করলেন আপনি এত কষ্ট করেন কেন? এত কষ্ট আপনাদের, আপনার তো বাচ্চা, তবু কেন এত কষ্ট করেন? আপনারা তো ইচ্ছাগুলো অনেক কিছু পারেন। মওলা আলী বলেন হ্যাঁ জানি, আমরা অনেক কিছু পারি, আমরা চাইলেই দুনিয়া আমাদের হয়ে যায়, আমরা চাইলেই দুনিয়ার অনেক কিছু পেতে পারি। বলতে বলতে উনি কি করলেন, করা পাথর নিলেন হাতে, ছোট ছোট করা পাথর। কয় দেখো আমি চাইলেই, আমরা চাইলেই দুনিয়াতে শান্তি ভোগ করতে পারি, আমাদের ইচ্ছা। দেখো পাথর উঠালেন, হাতে নিলেন, হাতে নিয়ে হাইরা উনি কি করলেন, হাতে ধরার সাথে সাথে উনি হাত দেখলেন, দেখো পাথর ধরেছিলাম এখন কি হলো, দেখলো যে সোনায় পরিণত হয়েছে। মওলা আলী পাথর উঠালেন হাতে, তাদের দেখলেন দেখো সোনা হয়ে গেছে। তো আমরা চাইলেই শান্তি পরিপূর্ণ আমরা ব্যবহার ভোগ করতে পারি। তো দুনিয়ার বাচ্চা, উনি বললেন যে আপনারা তো দুনিয়ার বাচ্চা আছেন, এত কষ্ট করেন, বলতেছেন হ্যাঁ আমরা চাইলে ইচ্ছা করলেই আমরা দুনিয়া শান্তি আমরা পেতে পারি, মানে সন্ন্যতে পরিণত হলো। তারপরে কি করলেন, বলেন যে আমরা চাইলে কিন্তু আমরা এটা করবো না, এটা নেব না, দুনিয়ার সাথে আমরা ভোগ করবো না, আমরা একমাত্র আমরা আল্লাহকে চাই, আল্লাহকে চাই, দিনকে চাই, নবীর উম্মতকে বাঁচাতে চাই, নবীর উম্মতের জন্য আমরা হাজির নাজির, আমরা নিজেরাই কুরবান হয়ে যাব, আমরা পরিবার পরিজন সকলে মিলে কুরবান হয়ে যাব উম্মতের রক্ষা করার জন্য। তখন কি করলেন, এই উনি পাথর উনি ফেলে দিলেন, হাত থেকে পাথর ফেলে দিলেন, সোনা ফেলে দিলেন, সোনা পড়লেন, কিছুক্ষণ পরে সেই সোনা আবার পাথরে পরিণত হয়ে গেলেন। ঠিক আছে, এটা মজেজা মওলা আলীর। মওলা আলী আলাইহিস সালাম পাক একদিনকে উনি ভূমিকম্প হয়েছেন, কাঁপাকাঁপি শুরু করছেন, ভূমিকম্প কিয়ামতের লক্ষণ, জমি ভূমিকম্প হয়েছেন। মওলা আলাইহিস সালাম বলছেন যে তোমার আবার কি হলো, তোমার আবার কি হলো? মওলা আলী বলতেছেন, এটা মওলা আলীর মজেজা। ভূমিকম্প, মাটি করতেছেন, নড়াচড়া করতেছেন, ভূমিকম্প, এমন তো অবস্থায় মওলা আলী বলতেছেন তোমার আবার কি হলো, তুমি এমন করতেছো কেন? বলার সাথে সাথেই থেমে গেল মাটি, বলার সাথে সাথে ভূমিকম্প নীরব হয়ে গেল। কেন? কারণ উনি মওলা আলীর পিতা আছে, মওলা আলী মাটির বাপ আছেন, আবু তুরাব মানে মওলা আলী মাটির পিতা। তো ভূমিকম্প থেমে গেল। ঠিক আছে, আবার সূর্য উঠতেছে, সূর্যের সাথে কথা বলতেছে, সূর্যকে বলতেছে তুমি তো উত্তম রূপে আল্লাহ পাকের দাসত্ব করতেছ, তুমি খুব ভালো। সূর্যের সাথে কথা বলতেছে মওলা আলী, মানে 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 সূর্য আল্লাহ পাকের দাসত্ব একইভাবে করে আসতেছেন, মানে ওনার যা ডিউটি পালন করে আসতেছেন, সেই প্রশংসা মওলা আলী করতেছেন, সূর্যের সাথে কথা বলতেছেন। মওলা আলীর হুকুম মোতাবেক চলে গেছিলেন সূর্য, পূর্ব প্রান্তে সূর্য ঘরে চলে গেছেন, মাগরিবের টাইম হয়ে আসছেন, এমন টাইমে উনি সেই সূর্য আবার পুনরায় সেই সূর্য আবার উদিত হলো, আবার মাথার উপরে সূর্য চলে আসলো মওলা আলীর হুকুমে। তো সূর্য মওলা আলীর হুকুম মোতাবেক চলছেন, জমিন মওলা আলীর হুকুম মোতাবেক চললেন, জমিন মওলা আলীর সাথে কথা বলতেছেন, সূর্য বলতেছেন তো সারা দুনিয়া তো মওলার হাত, তাহলে মওলা সে না কে মওলা? ঠিক আছে, রাসূলুল্লাহ বললেন আমি যার মওলা আলী তার মওলা আছেন। তো
তো আলীকে চেনো জানো? মৌলা আলী বলছেন তোমরা জিজ্ঞেস করো আমার কাছে, তোমরা কি জিজ্ঞেস করতে চাও, কি জানতে চাও? একজন জিজ্ঞেস করলো ঘোড়া, একজন জিজ্ঞেস করলো ঘোড়া পৃথিবীর শেষ প্রান্তে যেতে কত দিন লাগতে পারে? মৌলা আলী বলল যে মক্কা শরীফ থেকে, আরব কান্ট্রি থেকে পৃথিবীর শেষ প্রান্ত ঘোড়া 500 বছরের পথ যেতে পারবে। দৌড়াতে দৌড়াতে যদি একটা ঘোড়া দৌড়ানো শুরু করে, একটা ঘোড়া যদি দৌড়ানো শুরু করে আরব দেশ থেকে, সেই পৃথিবীর শেষ প্রান্তে যায় 500 বছর সময় লাগবে তার, বলে দিলেন। ঠিক তাই এখন বর্তমান বিজ্ঞানিকরা কি করছেন জানেন? বর্তমান বিজ্ঞানিকরা রিসার্চ করে দেখছেন, একটা ঘোড়ার দৌড়ানোর গতি ধরছেন যে 1 কিলোমিটার কতটুকু বেগে চলে, কয় মিনিটে চলে, ওরা ধরে ফেলাইছেন। ওই হিসাব করে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত ওরা হিসাব করে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছে ঠিক তাই মৌলা আলী যা বলছে তাই হয়েছে। বিজ্ঞানিক বলছে 1400 বছর আগে মৌলা আলী বলছে 500 বছর শেষ প্রান্ত যেতে লাগবে, এখন বিজ্ঞানিকরা বলছে ঠিক তাই মৌলা আলী যা বলছে ওটাই সত্য হয়েছে, আমরা হিসাব করে দেখছি ওটাই সত্য। আরেকজন বলতেছে তাহলে আপনি বলেন যে আমার মাথায় কত কখন চুল আছে আপনি না দেখে বলেন না গুনে। উনি বলতেছে, মৌলা আলী বলতেছে আমি ঠিক তাই পারবো বলে দিতে, কিন্তু এতে তো তোমার কোনো উপকার আসবে না। তুমি কি জিজ্ঞেস করলে, এটা প্রশ্ন হলো? আমি তো বলতে পারবো কিন্তু তোমার তো কোনো উপকার আসবে না। এমন প্রশ্ন করো আমার কাছে যাতে উপকার আসে দিনের জন্য, তোমার জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য, ঠিক আছে? আরেকজন বলতেছে, কয়েকজন মিলা জোগাড় হয়েছে মৌলা আলী আলাইহিস সালাম পাকের কাছে যে আজকে আমরা মৌলা আলীর এমন কিছু প্রশ্ন করব যা মৌলা আলী প্রশ্নের উত্তর দিতে দিতে ওনার সময় সংকট হয়ে যাবে, উনি আর নামাজে যেতে পারবে না। উনি ওযু বানাইতেছেন, মাগরিবের ওয়াক্ত, আজান দেওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াতে হয়, মাগরিবের টাইম তো বেশি সময় দেওয়া হয় না। তো আমরা এমন টাইমে কিছু প্রশ্ন করব যাতে করে উনি প্রশ্নের উত্তর দিতে দিতে সময় চলে যাবে, নামাজ পড়তে পারবে না, আর পৃথিবীর ইতিহাসে লেখা হবে যে উনি নামাজ কাজা করছেন কিছু ষড়যন্ত্র করে, ঠিক আছে? মৌলা আলী আলাইহিস সালাম পাক ওযু বানায়া মুখ মুছতে মুছতে মসজিদে প্রবেশ করতেছে, মুখ মুছা নাকি মুখ মুছা মসজিদে প্রবেশ করবি এমন টাইম পর্যন্ত বলতেছে আপনার কাছে প্রশ্ন। কয়েকজন কি প্রশ্ন? ওনারা এই প্ল্যান করছে, কি প্রশ্ন বলেন চাল করে, কি প্রশ্ন? বলতেছে আচ্ছা বলেন তো যে পৃথিবীতে কোন প্রাণী বাচ্চা দেয় আর কোন প্রাণীর ডিম দেয়? বলেন। বলতেছে কোন প্রাণী বাচ্চা ফোটায় আর কোন প্রাণী ডিম ফোটায়? বলতেছে মানে এই হিসেব করে বাই করবে গেলে পারে অনেক সময় লাগবে, আমরা তো জানি, এটা আমাকে ব্র্যান্ডে ধরতেছে নাকি? তাহলে হিসেব করবো না কোন প্রাণী বাচ্চা ফুটায় কোন প্রাণী ডিম ফুটায়? প্রাণী তো দুইটা, একজনের বাচ্চা প্রসব হয় আরেকজনের ডিম পারে, এই তো দুইটা না? তখন এই শোনা মাত্রই মৌলা আলী আলাইহিস সালাম পাক উত্তর দিয়ে দিলেন। শোনা মাত্র উত্তর দিলেন কি? বলেন যে প্রাণীর বাহিরে কান থাকে তারা বাচ্চা প্রসব করে, আর যে প্রাণীর ভিতরে কান থাকে তারা ডিম ফোটায়। এই কথা বললে উনি চলে গেল মসজিদের ভিতরে। কথাটা বুঝছেন? এমনি ওরা হতভম্বা হিসেব করবে না গেল যে ঠিক তো তাই। উনি সেকেন্ডে উত্তর দিয়ে চলে গেল নামাজ পড়তেছে, ওরা হাতাইতেছে সত্যি তো তাই। জায়গার জায়গার বাইরে কান তারা সত্যি তো বাচ্চা ফোটায়, মানে বাচ্চা প্রসব করে। গরু ছাগল মানুষ সবাই তো বাইরে কান, গরু ছাগল মানুষ শিয়াল কুকুর বিড়াল সবাই তো বাইরে কান নাকি? বাইরে কান না? আর আপনি মুরগির ভিতরে কান, হাঁসের ভিতরে কান নাকি? কাকের ভিতরে কান, পশু পাখির ভিতরে কান, খেয়াল করে দেখা লাগবে। ভিতরে কান না দেখা যায় নাকি? এ তো আমরা হিসেব করতেছি। আর সের কথা বলে দিলেন কি যাদের ভিতরে কান তারা ডিম ফুটায়, যাদের বাইরে কান তারা। তার মানে এই যে প্রশ্নের উত্তর, কিছু কিছু লোক বলেছেন যে আপনি আল্লাহ তখন ওনার প্রশ্নের উত্তর দেখে, আধ্যাত্মিক জগতের জ্ঞানে উত্তর দেখে, তখনই মানুষ বলেছেন যে আপনি হয়তো সব সৃষ্টি করছেন নিজের হাতে, আর না হয় আপনি আল্লাহ পাক যখন তৈরি করেন সবকিছু আপনি দেখছেন তখন, আর নয় আপনি দাঁড়া দেখছেন। ওনার উত্তর শুনে
কারণ কি? কারণ উনি মওলা আছে, মওলা প্রকাশ হয়েছেন, আল্লাহ পাক প্রকাশ হয়েছেন আলীর দ্বারা। তো আলীর জিকির করা কি? ইহকালে পরকালে শান্তি। আলীর জিকির করা কি? নিজেকে পাশ করে নেওয়া। আলীর জিকির করা কি? ইমানদারি হওয়া, মুমিন হওয়া, ওলি হওয়া, কামেল হওয়া। আলীর জিকির করতে 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 ওলি হয়ে যাবেন। এখন থেকে শুরু করলে, আর কি প্রশ্ন করবে? এখন থেকে শুরু করলে তাই। আর আলী আলী করো, জীবনটা ধন্য হবে, পূর্ণ হবে, অলি হবে, আউলিয়া হওয়া যাবে, কুতুব হওয়া যাবে। তুমি এখান থেকে যে কোনো জায়গায় যেতে পারবে। আলী আলী করো, তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে। আলী কি? আলী কি? ঠিক আছে। আলীতে আল্লাহ জানো হে বান্দা, ইমানি শক্তি পাবি মানিলে, ইমানি শক্তি পাবি মানিলে। আলীতে আল্লাহ জানো হে বান্দা, ইমানি শক্তি পাবি মানিলে, ইমানি শক্তি পাবি মানিলে। আলী তো খোদার দরিয়ার সিন্দা, ইয়া আলী তো খোদার দরিয়ার সুন্দর, খোদারি রশি গরাসি কলে, খোদারি রশি গরাসি কলে। আলীতে আল্লাহ জানো হে বান্দা, ইমানি শক্তি পাবি মানিলে, ইমানি শক্তি পাবি মানিলে। এই তো সত্য খোদার খোদাত, এই তো সত্য খোদার খোদাত। আলী তো মাওলা নবীর দলিলে, আলী তো মাওলা নবীর দলিলে। আলীতে আল্লাহ জানো হে বান্দা, ইমানি শক্তি পাবি মানিলে, ইমানি শক্তি পাবি মানিলে। ঠিক আছে, ঠিক আছে। এই হলো মৌলা আলীর ফজিলত। তো শেরে খোদা হায়দার করার মৌলা আলীউল করিমুল্লাহ ওজুল কারিম, মৌলা আলী কারিমুল্লাহুল ওজহুল কারিম, মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের নাম পাক আল্লাহ পাকের নাম পাকের সাথে সংযুক্ত করা। তো এর নাম পাক কি? মৌলা আলী কে? কে আছেন? উনি শেরে খোদা কেন হয়েছেন? শেরে খোদা কেন হয়েছেন? মানে খোদার প্রতিচ্ছবি, খোদার শক্তি, খোদায়িত্ব। মৌলা আলী শেরে খোদা, মৌলা আলী মুশকিল কুশা। তো ওনাকে জিয়ারত করা, আল্লাহকে জিয়ারত করা। তো ওনাকে জিয়ারত করা যদি আল্লাহকে জিয়ারত করা হয়ে যায়, তাই রাবিয়া বসরি বলেছিলেন যে আমি দোজকের ভয় করি না, জান্নাতের তামান্না করি না, পাওয়ার আশা করি। কেন? এই কারণেই যে আমি জান্নাতের তামান্না এই কারণে করি না যে কিসের জন্য? যদি আমি জান্নাত ওয়ালাকে পেয়ে যাই তাহলে আমি কেন জান্নাতের আশা করব? আর জাহান্নামকে ভয় করি না। কেন ভয় করি না? জাহান্নামকে এই কারণেই ভয় করি না, যদি জাহান্নাম যার ভয়ে চলে তাকে যদি আমি পাই, মানে তাকে যদি আমি তার সাথে প্রেম হয়ে যায়, তাহলে আমার জাহান্নামের ভয় কিসে? জাহান্নামের ভয় পাবো কেন? ঠিক আছে। তো এই অনেক প্রশ্নের উত্তর আছে, অনেক প্রশ্নের উত্তর আছে এই ব্যাপারে। তো শেরে কথা হায়দার কারার মওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক গোপনের সিন্ধুক চাবি, গোপনের সিন্ধুক চাবি। আমরা বুঝি যে ভাবে উনি ওই জ্ঞানটা অন্যরকম। আমরা বুঝি যে মৃত্যু আমাদের জন্য ভয়ানক অবস্থা, এই মৃত্যু হচ্ছে সত্য, কেউ মানে নিতে চায় না নাকি? এই সত্য কেউ, মওলা আলী আলাইহিস সালাম প্রশ্নের উত্তর দিয়েছিলেন, 8টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। যে কি? একজন প্রশ্ন করছেন যে আমি না দেখে বিশ্বাস করি, সাক্ষ্য দিয়ে দিই না দেখে। কিন্তু এটা তো হয় না। শরিয়াতের সমাজে আমরা দেখে দেখে সাক্ষ্য দিতে হবে, সেটাই তো। দেখা ছাড়া সাক্ষী দেওয়া যায়? সেই সাক্ষ্য গ্রহণ হয় কোর্টে? গ্রহণ হয় না। কিন্তু উনি বলছেন আমি না দেখে সাক্ষী দিয়ে দিই, সেটা মেনে নিল না ওমর, হযরত ওমর। মেনে না নিতে বললো যে, মওলা আলী বলেছে না, না দেখে সাক্ষী দিয়েছে, এটা ঠিক। আপনি জানেন না? ওমর বলছেন আপনি জানেন না? উনি ঠিকই বলছেন, আপনি শুনুন। না দেখে সাক্ষী দিয়েছেন, উনি ঠিকই বলছেন। উনি আমাদের চাইতে ইমানে এগিয়ে আছেন, আপনার সাথে ইমানে এগিয়ে আছেন। মানে কি? মানে কি? আপনি তো বলছেন সাক্ষী ছাড়া
সাক্ষী ছাড়া সেটা গ্রহণ হয় না, না দেখে সাক্ষী নাই। কিন্তু উনি ঠিকই বলছেন, উনি বলছেন যে স্তর থেকে, সেটা হলো কি মৌলা আলী বলে দিলেন। সেটা কি? এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন আমি না দেখে সাক্ষী দেই, সেটা কি? সেটা হতেছে হলো কি, না দেখে আল্লাহকে সাক্ষী দিতে হবে, আল্লাহকে না দেখে সাক্ষী দিতে হবে। সেই কথা উনি বলছে যে না দেখে সাক্ষী দিয়ে দেই। কি আল্লাহ কি কেউ দেখছে? না দেখে সাক্ষী দেওয়াটা হুকুম আছে। তো এরকম গোপন গোপন এরকম তথ্য উনি জানিয়েছেন। তো যাই হোক, মৌলা আলীকে জিকির করবেন, গোপন পেয়ে যাবেন, জ্ঞান পেয়ে যাবেন, আধ্যাত্মিকতা চলে আসবে। শুধু মৌলা আলী আলাইহিস সালাম পাককে ভালোবাসবেন, মহব্বতের সাথে সালাম সিজদা করে তাকে ভালোবাসতে পারছে, জিকির করেন, নিজে নিজে জানতে পারবেন যে জ্ঞান কি বস্তু। জ্ঞানের মালিককে যদি ভালোবাসা যায়, নিজে কি কখনো অজ্ঞানী থাকা যায়? তো রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন যেন শেরে খোদা হায়দার কারার মৌলা আলী মুর্তজা আলাইহিস সালাম পাকের জিকির আজকার করতে পারি, গুণগান করতে পারি, আহলে বাত পাকের ভালোবাসতে পারি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। সকল বলে আমিন। আমিন।